কি কাণ্ড! দিন দুপুরে লুট হয়ে যাচ্ছে আবাসন। এই মুহূর্তে শিল্পাঞ্চল এলাকায় চাঞ্চল্যকর খবর, কোটি কোটি টাকার সম্পদ লুট। কারখানার সম্পদ লুটের পর এবার আবাসনের সম্পদ লুট হচ্ছে। সাধারণ মানুষ বাধা দিতে গেলে হুমকি দিচ্ছে নিরাপত্তারক্ষী। হলদিয়াতে এইচএফসি কারখানা শুরু হয়েছিল। কেন্দ্র সরকারের একটি সংস্থা এইচএফসি হলদিয়া বন্দর গড়ে ওঠার পর হলদিয়া হিন্দুস্তান ফার্টিলাইজার লিমিটেড নামে কারখানাটি গড়ে ওঠে। বর্তমানে কারখানার ভিতরে পুরো কারখানার যন্ত্রাংশ কাটিং হয়ে জলপথে বিক্রি হয়ে গেছে। দীর্ঘদিন জমি ফেরানোর ব্যাপার নিয়ে আইনি লড়াই চলে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে। সেন্ট্রাল মিলিটারি ফোর্স ওই জায়গা থেকে তুলে নেবার পর বর্তমানে বেসরকারি একটি সংস্থাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। জায়গাটি হলদিয়া বন্দরে তাদের কাছ থেকে কারখানা গড়ার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু কারখানা উৎপাদনের আগেই বন্ধ হয়ে যায়। কারখানার কর্মীদের জন্য গড়ে উঠেছিল হলদিয়া শিল্পাঞ্চল এলাকা টাউনশিপে বহু আবাসন। বর্তমানে সেই আবাসনগুলি এখন ভুতুরে বাড়ি আকার ধারণ করেছে। হলদিয়া টাউনশিপ এলাকায় নিজস্ব হাসপাতাল, অডিটোরিয়াম, খেলার মাঠ এবং আবাসনের এলাকায় জল দেওয়ার জন্য নিজস্ব পাম্প হাউস করেছিলেন সেই সময়। কিন্তু কারখানা বন্ধ হওয়ার পরেই বিভিন্ন কারখানায় চলে যায় মানুষজন। সেই সকল আবাসনগুলি পড়ে থাকে, দরজা জানলা সহ সবই লুট হয়ে গেছে ইতিমধ্যে। এখন বিল্ডিং এর ইট বিক্রি হয়ে যাচ্ছে। তার সাথে প্রত্যেকটি বিল্ডিং ছিল জলের পাইপলাইন, পাম্প হাউসের বাল্ব সহ লোয়ার পাইপ যে বিছানো ছিল সেই পাইপগুলো চুরি হয়ে যাচ্ছে। দিনের বেলা সিকিউরিটি দাঁড়িয়ে সেইগুলি বিক্রি করে দিচ্ছে বলে জানালেন ওই এলাকার মানুষজন। কারখানার প্রাক্তন কর্মী নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি বলেন, আমরা দেখছি আমাদের চোখের সামনে থেকে কারখানার ভিতরে পুরো কারখানাটাই কাটিং হয়ে যায় এবং সড়ক পথে বিক্রি হয়ে গেছে। কয়েক লক্ষ গাছ লাগানো হয়েছিল ভিতরে, কারণ কারখানাটি একটি কেমিক্যাল কারখানা, আর তার জন্য প্রায় 5 লক্ষ বিভিন্ন ধরনের দামিও গাছ লাগানো হয়েছিল। সেই গাছগুলি বৃক্ষে আকার ধারণ করেছিল। সেই গাছগুলো এখন বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। ভারতীয় মজদুর সংঘ বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি হলদিয়া বন্দর ডিজিটাল শিল্পাঞ্চল এলাকায় গাছ কাটা হয়ে বিক্রি হয়ে গেছে। বর্তমানে এইচএফসি কারখানা ওই জায়গাটি খুব শীঘ্রই হলদিয়া বন্দরকে হস্তান্তর করবে, আর তার আগেই সমস্ত জিনিস দিন দুপুরে চুরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে। তিনি আবেদন করলেন বন দপ্তরের কাছে যাতে ওই এইচএফসি হিন্দুস্তান ফার্টিলাইজার লিমিটেড এলাকায় গিয়ে দেখুক এই গাছগুলি কোথায় গেল। তার আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করলেন। তারই সাথে হলদিয়া বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করলেন ওই জায়গাটি দ্রুত হস্তান্তর করা হোক। তা না হলে বর্তমান এইচএফসির কারখানা জিএমএস যে উদ্যোগ নিয়েছেন, আগামী দিনে ওই জায়গা নদীর সঙ্গে মিলিয়ে দিতেও দ্বিধা করবে না। বন্ধ কারখানার ভেতর থেকে বাম্পারে করে বিক্রি হয়ে যাচ্ছে মাটি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেন প্রদীপ। বন্ধু সে সব ঘুরিয়ে ঘুরে সব দেখালাম, দেখে ঘুরে ও হ্যাঁ হাসপাতালটার ভেতর দিকটা কি দুঃখ লাগে দেখি। ভেতর সামনে যদি আমি সুজন গাড়ি দুজনের ভেতর দিলে বসে পায়খানা করছে, তারপরে ইট ফিট দিয়ে মানে কি হ্যাঁ আগে জানলা ফাল্লা দরজা কিছু হসপিটালে যেখানটা প্রথম কাউন্টার হতো টিকিট ফিট করা কি সব ভালো ভালো সেগুনের সব তো সেগুনের ফাটিয়ে যায়। এর ঘাটালের বাড়িতে যদি চেক করা যায় না, এইচএফসির গেস্ট হাউসের মাল, হাসপাতালের মাল, আরো অনেক কিছু অনেক এই জামান ছিল ওইখান শয়তান, ওরা ইট ফিট সবই ওরা নিয়ে গেছে। এখন দেখি কোথাও ইটটাকে জড়ো করে রাখছে কিছু ওই সুগারের সামনে, রেণুকা সুগার যারা ভাড়া ছিল পাইপ দিয়ে ছিল ইটগুলো দিয়ে। আজকে সকালে আসছিলাম আমি, ইটগুলো একদিকে জড়ো, আমি যেগুলোকে হয় না এই জয়ন্ত ফয়ন্তগুলো জড়ো করায় করিয়ে পরে একসঙ্গে ঘরে গাড়ি করে বিক্রি করে দেয়, ঘরে ওরা পাঠিয়ে দেয়। স্ক্র্যাপ এই ব্রিক্সের যে খোয়াগুলো সেগুলো বিক্রি করে ওই বেশ তাই বিক্রি করে। নটরাজ হলের সামনে যে গোডাউনটা আছে, গোডাউন করেছে, নিশ্চয়ই গোডাউনের পয়সা নেয় ভাড়া। আমি সেই কথা যে কে আমি তো কি কোয়ারিজ করি, নিশ্চয়ই এত কি করে এত সাহস পাই কি করে। বাউন্ডারির মধ্যে গেট খুলে রাখে, ভেতরটা পুরো দরজা, নটরাজের পুরো দরজা নেই, সব করে এতদিন আগে ছিল। এই মাসখানিক মাস দিলে হলো তার দরজা, আর অথচ তার পাশেই উনি থাকেন। না ওসব দেখার দরকার নেই। তার মানুষগুলোর প্রতি কেউ একটা ছোট্ট ঘর, আমি একটা ছোট্ট ঘর সাইকেল ছিল, তার চাবি জল পড়ে আমি মিলে দুজনে তার 20 টাকা 25 টাকা ভাড়া হিসেবে করে দিয়েছে, 30 টাকা মতো। রক্ষকই রক্ষক, শুধু রক্ষক না রাক্ষস। আরে মানুষের লোভ এত, মমতা ব্যানার্জি বলে না এত লোভ কিসের, এত ওই সালা তার 5 পায়ে ভোগ হচ্ছে। এবং ডাব নারকেল গুলাও তো চুরি করে। হ্যাঁ সেগুলো তো করে। ও বাবা, ও
আপনাদেরকে হাত দিতে দেয় না? না না না, হাত দিতে দেবে না। সব সিকিউরিটি গার্ড দেয়। সিকিউরিটি নামে গেছে, ওরা সব নিজেদের লোক আছে, জয়ন্ত ফয়ন্ত ওগুলো আছে না, ওই এজেন্ট, ওই হচ্ছে সব এক সময় এই করে নিয়ে বসানে ও তাবেদারি করে, তাবেদারি করে। পুজোর সময় ওই আমরা যা কমিটির তরফ থেকে কয়েকটা গাছের ওই ঘড়ি ঘড়ি সে ডাব পাড়ায় ওই লোক দিকে সে যেই পেড়ে দেয় তাকে 200-200 মতো টাকা দিতে হবে। চারতলা বিল্ডিং গুলো দরজা খোলা, বন্ধ করে নিয়ে গেল সেগুলো। আর একবার সাজেশন দিল টাটা, জলের পপ কি ক্রাইসিস চলছে, এই 6 কি 8 ইঞ্চি জলে দুবেলা জলবে কি করে এখন? তাও যে ওটা বন্ধ করে দিয়েছে, দুইবারটা দুবেলা দেওয়ার কথা, সেটা নিয়েই বন্ধ করে দিয়েছে। এই যে পাইপ তোলা হচ্ছে দেখেছেন? আমি কি করছে দেখুন, এই যে মাঠের পাইপ তোলা হবে, এগুলো তো এইটা থেকে সেটা এইটা আমি সেটাই এটি তো দরজা জানলা কিছু নেই না পাইপ। না, এ তো এসে চলছে, এদের সব তো এরা তো জাগি থেকে যা পেয়েছে এর চেয়ে অনেক গুণ এরা এখান থেকে কামিয়েছে। আমি তাই বলি গভর্নমেন্টের কাছে, 2001 সালে ফ্যাক্টরি বন্ধ হয়েছিল, তিনে বন্ধ হয়েছিল। এই রুটে নেওয়ার জন্যই কি এতদিন গ্যাপ রেখে দিয়েছিল যে আমরা পেয়ে যাই 4 বছর। আমি তখন ফ্যাক্টরি গেছিলাম অনেকদিন আগে, তখন তার ওই পুজো টুকার আগে দেখি একজন বলে, দাদা আমি ফার্টিলাইজার বলতে আমাকে ও সমীহ করলো, যারা সেগুলো ছিল, বলে দিনের বেলায় মাল চলে যাচ্ছে কনভেয়ার লাইনের উপর দিয়ে, কনভেয়ারে কেটে বিক্রি হয়ে যাবে দুদিন পরে। হয়েছে তো কত স্টোরে মেটেরিয়াল ছিল, যে লাইনটা চালু হলো না বেশি দিন, অল্প দিন, তার পুরো মাল স্টক থাকে আপ টু 3-4 বছর পর্যন্ত। সে মালটা গেল কোথায়, সে কোথায় সব রুট হয়েছে। তার সঙ্গে শুভেন্দু ইয়ে আছে, ওই যুগ আছে, আর হবে কি রুট করবে কাজ, প্রশাসন থেকে আরম্ভ করে সব এই না থাকলে হয়। এই যে পাইপ লাইন সব মাটি খুলে এইচএফসির মাঠের চারধারে, এই যে পাইপ লাইন সব এরা কারা খুলে নিয়ে গেল? এইচএফসির মেজারমেন্টের লোক দিয়েছিল, এই যে পাম্পের লোক উপস্থিত ছিল, ওরা দাঁড়িয়ে রেখে সিকিউরিটি রেখে এই পাইপ লাইনগুলো তুলে নিয়ে গেছে। সিকিউরিটি দাঁড়িয়ে থেকে? হ্যাঁ। আরে পাম্পের লোকও সহযোগিতায় ছিল? হ্যাঁ, পাম্পের লোক সহযোগিতা আছে। ও আচ্ছা আচ্ছা, আপনারা দেখছেন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ দেখছি, অথচ সিকিউরিটি দিয়ে তারা কাজ করতেছে, আমার আর কি বলার আছে। ও মানে কতগুলো পাইপ হবে? অনেক, এই পুরো এই 4 সাইডে পুরো নিয়ে সে পাশে টোটাল এই এরিয়ার পাইপটা পুরো তুলে নিয়ে গেছে জিসিবি দিয়ে। কবে নিয়ে গেছে? কালকে নিয়ে গেছিল, এর 1 মাস 2 মাস আগেও নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা এখানে সামনাসামনি থাকেন নাকি? হ্যাঁ এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। প্রথম থেকেই এইচএফসি কারখানা হওয়ার পর সেই কারখানা চলেনি, না চলার ফলে সেই কারখানার যত মেশিনারি আছে, গত 2-3 বছর আগে প্রায় 1 বছর ধরে জলপথ এবং স্থলপথে সেই সমস্ত কারখানার মেশিনারি চুরি হয়েছে দিনের আলোয়। এবং শুধু তাই নয়, হলদিয়া ডক কমপ্লেক্স থেকে এইচএফসি প্ল্যান্ট অবধি একটি কনভেয়ার বেল্টের লাইন ছিল, সেটাও দিনের আলোতে কনভেয়ার লাইনটাই উধাও হয়ে গেল, গোটা কনভেয়ার বেল্ট। এখন বর্তমানে হলদিয়া টাউনশিপে যেখানে আবাসন এইচএফসির, সেই আবাসনে বহু বিল্ডিং খালি আছে, সেই সমস্ত বিল্ডিংয়ের ইট থেকে আরম্ভ করে দরজা জানলা, জলের ট্যাপ, জলের লাইন সবই চুরি হয়ে যাচ্ছে। দুঃখের বিষয় যে ওখানে সিকিউরিটি আছে লক্ষ লক্ষ টাকা খরচা করে ওই আবাসনগুলো লক্ষ্য রাখার জন্য, তাদের নজর এড়িয়ে কিভাবে চুরি হচ্ছে এগুলো। এবং বর্তমান এইচএফসির প্ল্যান্ট থেকে অফিস এখন এই টাউনশিপেই একটি আবাসনে নতুন অফিস হয়েছে, সেই অফিসেই জিএম বসেন, অথচ সেই অফিসের সামনে থেকে সমস্ত বিল্ডিং চুরি হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, এটি একটি কেমিক্যাল ফ্যাক্টরি বলে তৎকালীন ম্যানেজমেন্ট 5000 দামি চারা লাগিয়েছিলেন, শাল, সেগুন ইত্যাদি আরও বিভিন্ন চারা। সেই 5000 চারা যে গাছ ছিল, বড় বড় গাছ, 40-45 বছর আগেকার যে গাছ, সেই গাছ দিনের আলোতে কেটে কেটে সব বিক্রি করা হলো এই গত 10-15 দিন আগে অবধি। এই গাছে হাত দেওয়ার পারমিশন ওনাকে কে দিয়েছে গাছ কাটার? বর্তমান জিএম এর ইন্ধনেই এই সমস্ত কারবার হচ্ছে। জিএম দ্বিতীয় রাষ্ট্রের মতন চুপচাপ বসে আছেন, কোনো কিছু দেখতে পাচ্ছেন না, অথচ সিকিউরিটি আছে, গেট আছে, গেট থেকে গাছ বেরোচ্ছে, গেটের সিকিউরিটি ওনাকে ইনফরমেশন দিচ্ছে না।
এবং হলদিয়া টাউনশিপ লাগোয়া যে এইচএফসি মাঠ, সেই এইচএফসি মাঠের পাশে ওনাদের জলের রিজার্ভার আছে, পাম্প হাউস আছে, তার চারিধারে যে পাইপ লাইন, সেটাও কয়েকদিন আগে দেখলাম জেসিবি দিয়ে সে পাইপ তুলে পাইপগুলো দিনের আলোতে কোথায় চলে গেল। এগুলো রহস্যজনকভাবে এইচএফসির এই সমস্ত মূল্যবান জিনিস সমস্ত চুরি হচ্ছে। কার ইন্ধনে, এর উপযুক্ত তদন্ত আমরা চাই। সব থেকে বড় কথা যে বন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, কি করে এত গাছ কাটা হলো। আপনারা অবিলম্বে ইনকোয়ারি করুন, ওই প্ল্যান্টের মধ্যে দেখুন কত বড় বড় গাছের গোড়া আছে, যে গাছ কাটা হয়ে গেছে তার গোড়া তো আর উঠেনি, গোড়া আছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। নমস্কার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না না।